নবীজি যেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন তার প্রতিফল দেওয়ার জন্যে 53 বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন 27 বছরের সফরে। 14টা জিনিস তাকে দিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। যেহেতু রজব মাস, এটা আজকের এই তারিখটাও ওই রকম 26শে রজব, দিবাগত রাত চলছে 27। এই রাতেই বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলির ধরা থেকে একেবারে আরশ মহল্লা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি তার বান্দার চারিদিকে বরকতময় করে দিয়েছিলেন, তার এই পুরা সফরটা ছিল বরকতময়। জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতারা তার সাথে এই সফরে সঙ্গী হয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে গেলে যেমন 20, 25, 100 জন সফর সঙ্গী থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ছিল 70,000। এটা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। পুরাটা জায়গায় আল্লাহ তাকে পরিপূর্ণ বরকত দিয়ে নিয়েছেন। যেখানে যেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। যেই দিন তিনি নিয়ে গেলেন ওই দিন থেকে আবার যেদিন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে 27টা বছর সময় পার হয়ে গেছে। যেহেতু বিশ্ব নবীকে আল্লাহর সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে দেবেন, নবীজি যেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন তার প্রতিফল দেওয়ার জন্যে 53 বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন 27 বছরের সফরে। 14টা জিনিস তাকে দিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ এই 27 বছরে কয়টা জিনিস দেখিয়েছেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন। এমনি আজকে তো আর ওই অবস্থা নেই আমার। জবাব দিয়ে বলেন তো কয়টা জিনিস দেখিয়েছেন? 27টা। আরো জোরে বলেন। আসার সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কর্মসূচি দিয়েছিলেন, যে সামনে একটা রাষ্ট্র আপনি হাতে পেতে যাচ্ছেন। যেহেতু আমরা অলরেডি 53 বছর পার করে ফেলেছি, সামনে আমরাও একটা রাষ্ট্র হাতে পেতে যাচ্ছি। কি কথা বলেন না কেন? আরে যেটা মিলিয়ে যায় সেটা তো বলবেন, যেটা মেলে না সেটা আমি মিলিয়ে দেব। 2 এ 2 4 হয়, 2 এ 2 আমি 6 বানাবো ইনশাআল্লাহ। না, অত বানানো যাবে না। 2 এ 2 অন্তত 4.5 বানাবো। হ্যাঁ, সুতরাং এই 14টা কাজ যদি আমাদের এই দেশে এখন আমরা করতে পারি, যারা দায়িত্বে আছেন এখন থেকে শুরু করবেন, কারণ আজকেই সে রাত। কি এই 14টা কাজ যদি সত্যি আমরা এই দেশে করতে পারি, এটা একটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবো। এবার আলোচনা করছি নবীর প্রতি আমাদের কাজ 5টা। কয়টা শুনতে এসেছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই, শেষ পর্যন্ত থাকা লাগবে ঘন্টাখানিক। দেখেন তো হাত তোলেনি কে? আওয়াজ মন মতো হচ্ছে না, রিভাব দেন। আলহামদুলিল্লাহ।